জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনের একদিন পরেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বগুড়া ৬ আসনের পর ঢাকা ১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার হয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। সব প্রক্রিয়া সম্পন্ন করে মনোনয়নপত্র হস্তান্তর করা হয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার। ঢাকা ১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য এবিএম আব্দুস সাত্তার আমাদের এখানে আজকে এসেছেন এবং মনোনয়নপত্র সংগ্রহের জন্য যেসব ফর্মালিটিস ছিল এইগুলা সম্পন্ন করে এই মনোনয়নপত্র সংগ্রহের জন্য আমরা প্রস্তুত করে ওনার কাছে আমরা হ্যান্ড ওভার করছি। এদিকে দুপুরে গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে বের হয়ে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন তারেক রহমান। সেখানে চেয়ারপারসন খালেদা জিয়ার পাশের কক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কক্ষে বসেন। ১/১১ পর চিকিৎসার জন্য বিদেশে নির্বাসনে থাকায় গুলশান অফিসে এটাই তার প্রথম আসা। আগে থেকেই কার্যালয়ের ভেতরে দলের সিনিয়র নেতারা অপেক্ষায় ছিলেন তারেক রহমানের। সবাই উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। নেতারা বলেন, দেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনে সেই স্বপ্ন পূরণ হবে। উনি দলকে উজ্জীবিত করেছেন এবং দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বিএনপি নেতাকর্মী, আমি আগেও বলেছি, জ্বলিয়ে পুড়ে সব খাঁটি সোনায় পরিণত হয়েছে। তার আগমনকে কেন্দ্রে 2 দিন যাবৎ আপনারা মিডিয়ার যারা নাকি কভার করছেন, আমার মনে হয় আপনারা 2 দিনই ক্লান্ত হয়ে গেছেন এবং ভবিষ্যতে আরো ক্লান্ত হইতে হবে আপনাদেরকে, এটি আপনারা দেখবেন। গণতন্ত্রের পথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এইভাবে দেশে ফেরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে ভোটার তালিকায় তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি তার কন্যা জাইমা রহমানের নামও উঠেছে ভোটার তালিকায়। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।